আপনি যে মতের হন না কেন, যে দলের হন না কেন, আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আপনি যদি আমার সাধারণ মানুষের, অসহায় মানুষের কথা চিন্তা না করেন, তাহলে আমি আপনার সাথে নেই। আপনার মতামত, চিন্তা ভাবনার কোনো গুরুত্ব আমার কাছে নেই। ইসলামিক দলগুলো তারা পিয়ার চায়, গণভোট চায়, বেশ ভালো কথা। তারা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে এদেশে কি ইসলামী আইন প্রতিষ্ঠা করবে? এরকম ইশতেহার কিন্তু জনগণের সাথে তারা একবারও দেয় না। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের মতো করে বলছে গণভোট চায়, পিয়ার চায়, কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই চায় না। সাধারণ মানুষের জন্য কিছু চায় না। এটা কেন বললাম? এটা এজন্য বললাম, যদি সাধারণ মানুষের জন্য তারা চাইতো, তাহলে কথায় কথায় হরতাল, আন্দোলন দিয়ে মানুষের দুর্ভোগ করতো না। যদি সাধারণ মানুষের কথা চিন্তা করতো, তাহলে তারা সাধারণ মানুষের সামনে একটা রূপরেখা দিত যে আমরা বিশ্বমানের হাসপাতাল বানাবো, সেখানে সাধারণ মানুষরা বেশি চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় বানাবো, যেখানে দরিদ্র, অসহায় মানুষের সন্তানরাই বেশি মেধাবীরা শিক্ষা নেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বমানের একটা ধর্মীয় প্রতিষ্ঠান বানাবো, যেখানে সর্বস্তরের মানুষ সঠিক দিনের শিক্ষা নিতে পারবে। আমরা জাকাত ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করব। এইসব ইশতেহার আমি কাউকে দেখি না। দেখি শুধু ওই বিএনপি করছে, ওই বিএনপি সেই করছে, এরা ক্ষমতায় এলে এই করবে, এরা ক্ষমতায় গেলে ওই করবে। এটা তো রেষারেষি, এটা তো জনগণের জন্য কল্যাণকর কিছু না। তাই আমি বলবো, জনগণের জন্য চিন্তা করুন। আর সাধারণ মানুষকে আমি বলবো, এই সামনের নির্বাচন বা পরের নির্বাচন না, আমরা যদি সচেতন না হই, আমরা যদি আমাদের অধিকারের ব্যাপারে না জানি, তাহলে ওই রকম পিয়ার চাইবে, গণভোট চাইবে ক্ষমতায় যাওয়ার জন্য। আর আমাদের সামনে কিছু মানবিক কথা, কিছু ইসলামিক সাইনবোর্ড ঝুলিয়ে রাখবে, যাতে আমরা তাদের ওই কথাগুলোকে সমর্থন করে তাদের সমর্থন করি। একটা কথা সবাই মনে রাখবেন, আপনি দিনের সম্পর্কে যত সচেতন থাকবেন, আপনাকে কেউ দিন নিয়ে ঠকাতে পারবে না। আপনি গণতান্ত্রিক বিষয়ে যত সচেতন থাকবেন, আপনার যত জ্ঞান থাকবে, এটা নিয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না। মরাল অফ দ্য স্টোরি, আপনাকে আমাকে জানতে হবে যতটুকু প্রয়োজন, এবং তারপরে কে যোগ্য কে অযোগ্য বিবেচনা করে তাকে সমাধান এর জন্য দায়িত্ব দিতে হবে, তাকে নেতৃত্বের জন্য দায়িত্ব দিতে হবে। কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, ভুল বললে মতামত দিয়ে শুধরানোর সুযোগ দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।